রাহমাতুল লিল আলামিনকে গোটা দুনিয়ার জন্য আদর্শ করে পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, আমার নবীর আদর্শই চলবে, প্রেসক্রিপশন চলবে, নতুন কোনো ঔষধ দরকার নাই। নবীর আদর্শ মেনে যারাই দুনিয়াতে চলবে, নবী গ্যারান্টি দিয়ে গেলেন, চ্যালেঞ্জ দিলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি দুই জিনিস রেখে বিদায় নিলাম। আঁকড়াইয়া যদি ধরো, কোনোদিন বিপদে তোমাদেরকে স্পর্শ করবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআনকে আঁকড়াইয়া ধর, দ্বিতীয় নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর শুকর, বর্তমান দুনিয়াতে যার কাছে আল্লাহর কোরআন আছে, সুন্নতের আমল আছে, এর মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও ইনসান, তুমি আজকে ভাব নিয়ে চলো, তোমার অস্তিত্বই তো ছিল না। আমি তোমাকে অস্তিত্ব যে দিয়েছি, স্বর্ণের খণ্ড থেকে নয়, সমুদ্রের মুক্তা থেকে নয়, সূর্যের কিরণ থেকে নয়, তোমার অস্তিত্বটাই সূত্রপাত হয়েছে নাপাক পানির থেকে। বাহাদুরি কি করো? একজনে বলে আমাকে চিনো, বলে তোমার গোড়া শুদ্ধা চিনি। কেমন চিনো? বলে তুমি নাপাক পানির সৃষ্টি, তোমার পেটের ভেতরে পায়খানা, তোমার থুতু এবং ঘাম থেকে দুর্গন্ধ, তোমার পাশে দাঁড়াইলে দাঁড়ানো যায় না, মাস্ক লাগাইতে হয়, এতটাই দুর্গন্ধ তোমার মুখ থেকে, শরীর থেকে, পোশাক থেকে। তুমি যে মুখ থেকে নিঃশ্বাসটা ফেলো, দুর্গন্ধ। তোমার বডির থেকে যা বের হয় ঘাম সহ সব দুর্গন্ধ। তোমাকে চিনি না মানি? কিসের বাহাদুরি করি? বাহাদুরি করার কিছু পুঁজি লাগে। আমার জন্ম পৃথিবীতে সৃষ্টির সূত্রপাত নাপাক পানির দ্বারা। আল্লাহ পাক কতটা আমাকে নত করায় দিলেন, এরপরও বাহাদুরি করি কেন? আমার টাকা বেশি। মানুষ বাহাদুরি কেন করে? টাকার কারণে, শক্তির কারণে, ক্ষমতার, চেয়ারের শক্তি। আল্লাহ বলেন, তোমার থেকে টাকা বেশি অন্য মাখলুকতের হাতে আছে, কিসের বাহাদুরি করে? শরীরের শারীরিক শক্তি হাতির বেশি তোমার তুলনায়, বাঘের বেশি, সিংহের বেশি, এমন কি একটা মশার শক্তি তুলনামূলক কোনো না কোনো দিক থেকে তোমার থেকে শক্তি মশার বেশি। এরপরও আল্লাহ পাক তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জায়গায় রাখছেন। কেন? তোমার সুন্দর চেহারার কারণে না, তোমার এলেমের বাহাদুরির কারণে না, একমাত্র ইবাদতের কারণে। ইবাদতের দ্বারা আল্লাহর পরিচয় লাভ হবে, যেই পরিচয়ের নাম মারিফাত। এজন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয় লিয়ারিফুন। আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদতের জন্য মানে আমার পরিচয় লাভ করার জন্য। আমার পরিচয় লাভ হবে আমার ইবাদতের মাধ্যমে। আর আমার সাথে যখন পরিচয় গভীর হবে, মোহাব্বতের পার্সেন্ট বেড়ে যাবে, তখন বান্দা জিন্দেগীর সব একদিকে চলে যাবে, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না। ইবাদত করব কেন? একমাত্র আল্লাহর মোলাকাতের জন্য। ইবাদত মানেটা কি?
বলে আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত, আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। ইবাদত যে করবে তিনি হবেন বান্দা, তিনি হবেন আব্দ। যার ইবাদত করবেন তিনি হবেন মাবুদ। বান্দা আমার আল্লাহর, বান্দা ইবাদত করবে মাবুদ বানাইয়া আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটাই আমাদের কালেমার দ্বারা বারবার আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। নাই আমার জিন্দেগির কোনো উপাসনা করার আর কেউ নাই। আমার কোনো রিজিকের মালিক নাই, বিধান দেওয়ার মালিক নাই, আইন দেওয়ার মালিক নাই, হায়াত বাড়ানোর মালিক নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আছেন মাত্র একজন, তিনি হলেন আমার আল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক কে? শতভাগ বিশ্বাস করবা, বিশ্বাসের নাম ঈমান, যে রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মান দেয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ, ধনী বানানের মালিক আমার আল্লাহ, গরিব বানানের মালিক আমার আল্লাহ, সম্মানের জায়গায় বসানোর মালিক আমার আল্লাহ, আমাকে খাওয়াইয়া বাঁচাইয়া রাখার ক্ষমতার মালিক। এটা যখন 100 মানুষের অন্তরে ঢুকবে, ওই বান্দা তখন গলায় ছুরি লাগলেও সুদের টাকার দিকে তাকাবে না। তাকায় কেন? ইবাদত যেইভাবে করা দরকার আল্লাহর জন্য সেভাবে করে না। কেন করে না? আল্লাহকে চিনে না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদতের সীমানা কতটুকু? ওয়াজের প্যান্ডেলের মধ্যে ইবাদত বাইরে নাই, মসজিদের মধ্যে ইবাদত বাহিরে নাই, মাদ্রাসার বাউন্ডারির মধ্যে ইবাদত বাহিরে নাই। নাকি কথা বল না কেন? কি ঠিক? মসজিদের বাইরে ইবাদত নাই, মাদ্রাসার বাইরে ইবাদত নাই। কেমনে বুঝাবো? ভুল ধরার লোক পাওয়া যায়, ধরাইয়া দেওয়ার লোক পাওয়া যায় না। ফিতনায় ভরপুর গোটা দুনিয়া। আল্লাহ, ইবাদত সীমানা কতটুকু ভালো করে জেনে নাও। অনেকে মনে মনে ভাবে, ধারণা নিয়ে চলে যে ইবাদতের সীমানা মসজিদ, ইবাদতের সীমানা মাদ্রাসা, ইবাদতের সীমানা আলেমদের মজলিস, ওয়াজ মাহফিলের প্যান্ডেল। কিন্তু না, ইবাদত শুধু হুজুর করবে না, মাদ্রাসাওয়ালারা করবে না, মসজিদের সংশ্লিষ্ট যারা তারা করবে না। যারা আল্লাহর বান্দা তারা ইবাদত করবে আল্লাহর। কতক্ষণ করবে? আমার হায়াতের বডিটা যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ ইবাদত চলবে। কোথায় কোথায়? তোমার বডি যাবে যেথায় যেথায়। বডি নিয়ে বাথরুমে ঢুকছো, সেখানেও ইবাদত। বডি নিয়ে তুমি ঘুমাইতেছো, সেখানেও তোমার ইবাদত। তোমার হায়াতের বডি নিয়ে তুমি পার্লামেন্টে ঢুকছো, সেখানেও তোমার ইবাদত। এমন একটা পয়েন্ট নাই, জায়গা নাই যেখানে আল্লাহর হুকুম নেই। আল্লাহর ইবাদত করবা সব জায়গায়। ও বান্দা, তুমি যেখানে থাকবা সেখানেই তোমার ইবাদত। তবে ইবাদতটা কোন পদ্ধতিতে করব? ইবাদতের একটা অংশ আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইবাদতের একটা অংশ আতুজ যাকাত, যাকাত আদায় করো।
কোন সিস্টেমে করলে আমার আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে, নামাজটা কোন কায়দায় কায়েম করলে আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। দুনিয়াতে বান্দা তুমি যা করবা সব ইবাদত, ব্যবসা করবা ইবাদত, চাকরি করবা ইবাদত, সব ইবাদত। কোন পদ্ধতিতে করলে ইবাদত হবে, কিয়ামত পর্যন্ত পদ্ধতি থাকবে একটা, কয়টা? একজনার পদ্ধতিতে ইবাদত চলবে। কিয়ামতের আগে ভিন্ন কারো পদ্ধতি মেনে নেওয়া যাবে না। এই পদ্ধতি কার হবে? আল্লাহ কালেমার ভেতরে ঢুকায় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের পদ্ধতিতে ইবাদত চলবে, আর কোন পদ্ধতি মানা যাবে না। হ্যাঁ, আমি প্রশ্ন করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের তুলনায় যদি আরো কোনো উত্তম আদর্শ থাকে দাও, ওইটা আমরা গ্রহণ করব। কিন্তু পৃথিবীর ১৫০০ বছরের রসুলের বিদায়ের পরে আজও পর্যন্ত বহু পণ্ডিতেরা মুহাম্মদের আদর্শর বাহিরে নতুন নতুন আদর্শ উপহার দিয়েছে, কিন্তু নবীজির আদর্শের যেই পাওয়ার, এই পাওয়ারওয়ালা আদর্শ দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, বরং অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আদর্শ থাকবে রসুলের। কার? তাহলে ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। কার আদর্শ বা তরিকা? রসুলের তরিকায় ইবাদত। নবীর তরিকায় ব্যবসা করবেন, ইবাদত। লাভ কি? নবী কয় আমার সাথে ব্যবসায়ী তুমি জান্নাতে থাকবা। নবীর তরিকা মতে নামাজ পড়বেন, ইবাদত। নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন, ইবাদত হবে না। বলবেন নামাজ আবার নবীর তরিকা বাদ দিয়ে কেমনে? রুকু করা একটা সওয়াবের কাজ। কেউ যদি জানা যায় দাঁড়ায় রুকু দেয়, কি পরিমাণ সওয়াব হবে? হবে সওয়াব। মাগরিবের ফরজ নামাজ ৩ রাকাত, একজনে যদি আবেগে বলে না আমি আরো 1 রাকাত বাড়ায় 2টা সিজদা আল্লাহকে দিয়ে দেই, শুধু কি ওই অতিরিক্ত 1 রাকাত বাদ হবে? চালাকি করলা কেন? তোমার সব বাদ। দাঁড়াও, কানে ধরো, তওবা করো, নতুন করে ভরো। চালাকি করলা কেন? দরুদ শরীফ পড়া একটা বড় সওয়াবের কাজ। কেউ নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ আগে দরুদ পড়ে নিল, হবে? 30 রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে, যে চিন্তা করে আল্লাহ যদি পুরো বছরটা দিয়ে দিতেন তো থাকতাম। তো পুরো বছর যেহেতু দেয় নাই, তো ঈদের দিনটা অন্তত রোজা রাখি, হবে? আল্লাহর জন্যই রাখছে, আর কারো জন্য না। তারপর হবে না কেন? আল্লাহর জন্যই কাজটা তখন হবে যখন নবীজির আদর্শ পাওয়া যাবে। নবীর আদর্শ ছাড়া নামাজ বাদ, রোজা বাদ, সব বাদ। নবীর আদর্শে বাথরুমে যাবেন, ইবাদত, সওয়াব। নবীর আদর্শে ঘুমাবেন, সওয়াব। নবীর আদর্শ মতে আপনি হাসবেন, সওয়াব। কাঁদবেন, সওয়াব। তরিকা একটাই, মদিনার নবীর আদর্শের তরিকা। 23 বছরের তরিকা, আদর্শ এত পারফেক্ট এবং পাওয়ারফুল। কেমন পাওয়ারফুল? এক কথায় জবাব, পৃথিবীর সমস্ত মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। নাপাক কেন? মানুষটার মস্তিষ্ক, দিমাগ, বডি, চিন্তা, চেতনা সব নাপাক। এজন্য তার তৈরি করা থিওরিও নাপাক। কথা বুঝাইতে পারছি? আমার রসুলেরটা, রসুলের ফুল জিন্দেগি, বডি, দিমাগ, মস্তিষ্ক সবগুলো পাক। অপবিত্রতার কোনো তোকমা লাগাইবা আল্লাহ এই জন্য রসুলের জীবনে 4 বার কুদরতের অপারেশন করেছেন। এমন একজন মনীষীর নাম বলো, এমন একজন পণ্ডিতের নাম বলো, আমার রসুল কেমন মনীষী
জিন্দেগির শুরু শেষ একটা মিথ্যা কথা বলে নেই। বের করো আর একজন মহামনীষী কে আছে পৃথিবীতে জিন্দেগিতে মিথ্যা বলেনি? একজন পাওয়া যাবে, রাহমাতুল্লিল। 4 বার অপারেশন করেছেন, যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি। নবী বলেন আমার এই সিনাকে আলাদা করলেন, চিরলেন, ভেতর থেকে কল্ব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, জিব্রাইল আবার ভেতরে রেখে আটকায় দিলেন। না রক্ত গেল, না অস্ত্র গেল, না সেলাই লাগলো, না কোনো ব্যথা পাইল। এই ওপেন হার্ট সার্জারি কতবার? জোরে বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আমার নবী শুধু উম্মতে মুহাম্মদী আমাদের জন্যই নবী না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত। কি জগৎ সমূহের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। অর্থ কি? কেউ জানেন না? খুব খেয়াল করেন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনের অর্থটা বলেন না কেউ জানলে? বাংলায় এর অর্থ লেখা আছে, কেউ লেখছেন বিশ্ব জগতের প্রতিপালক। আছে না নেই? বিশ্ব জগৎ বলতে পৃথিবী নামক গ্রহ। কাঁচা একটা ব্যর্থ তর্জমা। যদি কেউ তর্জমা করে উভয় জগতের প্রতিপালক, তাও দুর্বল তর্জমা। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আলামিন মানে জগৎ সমূহের জন্য রব। রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, পৃথিবী নামক জগৎ, আলমে বারজাখ কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত ও জাহান্নামের অভ্যন্তরের জগৎ, সমস্ত জগতের জন্য, জগৎ সমূহের জন্য আল্লাহ হলেন রব, রহমাতুল লিল আলামিন। আখিরি নবী হলেন রহমত। এবার আসেন রবের অর্থ কি? এতক্ষণ বলছেন না প্রতিপালক। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন প্রতিপালক বললে রবের তরজমার হক আদায় হবে না। তাহলে রব শব্দের অর্থ একটু বড়। কেমন? রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। তিনি হলেন আলাদা রহমত। আরে শুনেন, নারীদের জন্য রসুল আলাদা করে রহমত। কারণ রসুল এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যে সময় সৃষ্টির নিকৃষ্ট অত্যাচারিতা ছিল নারীরা। মাজলুম নারীদের উপরে এই পরিমাণ জুলুম করা হয়েছিল, পৃথিবীর ইতিহাসে মক্কার মতো জুলুম নারীদের উপরে আর কোথাও করা হয়নি। আমার রসুল এই টাইমে আসছেন, নারীদেরকে সমাজের এতটা বোঝা মনে করা হতো। কন্যা সন্তান হলে বাবার ঘুম নষ্ট হয়ে যেত, আমার অভিশপ্ত জীবন। অথচ আমার নবী কেমন শ্রেষ্ঠ নবী, একটা ছেলে নাই, কি নাই? আমার নবীর একজন ছেলে নাই। নবী বলেন আমি এমন বিশ্ব নবী, আমি এমন রহমতের নবী, গোটা জগৎ সমূহের জন্য আমি এমন রহমতের নবী।
আমার কোনো তুলনা নাই, কিন্তু আমার একটা ছেলে নাই, আমি নবী 4 কন্যার বাবা। এবার নারীর ইজ্জত পারফেক্ট করে দিলেন আমার আল্লাহ রসুলের মাধ্যমে। যেই সম্মান আল্লাহ দিছেন আমার নবীর দ্বারা, নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত কেউ যদি নতুন করে আবার কিছু ঢুকাইতে চায়, আল্লাহর কসম নারীদের অপমান হবে, সম্মান আর বাড়বে না। যত বাড়ানো দরকার মিটার আল্লাহ চূড়ান্ত ভাবে বাড়ায় দিয়ে গেছেন নবীর দ্বারা। কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান বাড়ার যত পয়েন্ট আমার আল্লাহ দিয়েছেন রসুলের মাধ্যমে। অন্য কোন পদ্ধতি অবলম্বন করলে সম্মান হবে না, নারীরা হবে অপমান। কি পরিমাণ সম্মান দিছেন আমার নবীর জন্য, নবীর দ্বারা। এই জন্য বললাম আমার নবী পুরুষের জন্য আলাদা রহমত, নারীদের জন্য আলাদা রহমত। আমার নবী মুমিনদের জন্য রহমত, আমার নবী আলাদা বেঈমানের জন্য রহমত। আমার নবী সব মাখলুকতের জন্য রহমত, নদীর মাছের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। আমার নবী একটা মরা গাছের জন্য রহমত। এক একটা লাইনে এক একটা বক্তব্য আছে আলাদা। নবী গাছের জন্য রহমত কিভাবে? নবী খেজুর গাছে টেক লাগায়া পিঠ লাগায়া খুতবা পড়েন, মরা গাছ। নতুন মিম্বার তৈরি করবেন, ওই মরা গাছের কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম বলেন মানুষের কান্নার মতো আওয়াজ কানের ভেতরে আসলো। নবী বললেন, গাছ কেন কান্না করো? ও পয়গম্বর, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও তুমি? বলে আমার জানাজা হোক, এখানে দাফন করবেন, হাসরের ময়দানে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এখনো মদিনাতুল মুনাওয়ারা রসুলের রওজা মুবারাকের পাশে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, নবী যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন, আজও মদিনার খতিব সাহেব ওই জায়গায় দাঁড়াইয়েই খুতবা পড়েন। 5 ওয়াক্তের ইমামতি একটু সামনে গিয়ে পড়েন, খুতবাটা ওখানে পড়েন। এবং ওই জায়গায় পাথরের পিলার, ওই পিলারের ওই উপরের অংশে ঘুরাইয়া গোলাকারে আরবিতে লেখা আছে, ও এটা এমন একটা খুঁটি যেই খুঁটির নিচে সেই রসুলের যুগের মরা গাছকে রসুল দাফন করেছেন, উস্তুনে হান্নান। এখনো যদি ওই খুঁটির গোড়ার ভেতরে যায়, রসুলের সেই দাফন করা গাছ পাবে। রসুলের ইশক আর মোহাব্বত একটা গাছের মধ্যে। কিভাবে সম্ভব? মুমিনের জন্য এক কথার জবাব, আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। মানো ইমানদার, ভিন্ন চিন্তা করবা বেঈমান। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা যার আছে তিনি হলেন আমার রব। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে গোটা দুনিয়ার জন্য আদর্শ করে পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, আমার নবীর আদর্শই চলবে, প্রেসক্রিপশন চলবে। নতুন কোনো ঔষধ দরকার নাই। নবীর আদর্শ মেনে যারাই দুনিয়াতে চলবে, নবী গ্যারান্টি দিয়ে গেলেন, চ্যালেঞ্জ দিলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি 2 জিনিস রেখে বিদায় নিলাম। আঁকড়াইয়া যদি ধরো, কোনোদিন বিপদে তোমাদেরকে স্পর্শ করবে না। 1 নম্বরে আল্লাহর কিতাব কোরআনকে আঁকড়াইয়া ধর, দ্বিতীয় নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর শুকর, বর্তমান দুনিয়াতে যার কাছে আল্লাহর কোরআন আছে, সুন্নতের আমল আছে, এর মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ নাই। আছে কেউ? মহামারী করোনার ভিতরও কত চাকরিজীবীর চাকরি নাই, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, লেখাপড়া নাই, স্কুল বন্ধ। ফাঁকে ফাঁকে শুনতেছি আওয়াজ আসতেছে, কিও কয় অটো পাস। কিন্তু আল্লাহর শুকর,
আমার সোনার বাংলায় একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। কোনো হুজুর চাকরি নাই, মাদ্রাসায় টাকা নাই, না খাইয়া সাইনবোর্ডের চৌরাস্তায় দাঁড়াইছে আমার ভিক্ষা দাও। কথা বলেন না কেন? বরং করোনার লাশগুলো কাঁধে নিয়ে হুজুরেরা টানলো, কাফন পড়াইলো, গোসল করাইলো, দাফন করাইলো করোনার লাশ। একটা হুজুরেরও করোনা আক্রান্ত করে নাই। হেফাজতের মালিককে কাদেরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ইবাদত করব আল্লাহর মারিফত অর্জন করার জন্য। নবী নাই, নবীর রেখে যাওয়া দুই জিনিস, কোরআন আর সুন্নাত। কোরআনও জানি না পড়তে, চিনি না, নবীর সুন্নতও চিনি না, বুঝি না, কেমনে আমল করব। নবী নাই, কিয়ামত পর্যন্ত নবীর প্রেসক্রিপশনটা উম্মতের বুঝাইয়া দেওয়ার জিম্মাদারি আল্লাহর নবী আল্লাহর অর্ডারে একটা দলের হাতে দিয়েছেন, তারা একমাত্র উলামায়ে আহলে হক। নবীর আদর্শ, নবীর সুন্নত জানতে হলে, কোরআন বুঝতে হলে একমাত্র উলামায়ে আহলে হকের অনুসরণ করা লাগবে। উলামায়ে আহলে হক। তবে সাবধান, ফিতনার যুগে ওলামাদের মধ্যে বড় একটা অংশ আবির্ভূত হয়েছে আর আহলে বাতিল, চূড়ান্ত বাতিল। চিনার উপায় নাই, কেন? মদিনার পোশাক লাগানো। সতর্ক, সাবধান, এই বাতিলের চক্রান্তে পড়ে আজ আমরা চূড়ান্ত বিভ্রান্তে পড়ে আছি। কোন বাতিল নামাজ পড়িও না বলে না, এমন এক ইনজেকশন মেরে দিয়েছে নামাজে দাঁড়াইয়া মাওলারে তালাশ করবে দূরের কথা, নামাজ হইল না এই ধান্দায় চলে যাবে টাইম। কেন? আমিন জোরে বলতে পারলাম কিনা, না আসতে বললাম। বলনেওয়ালা জোরে যারা বলল 95 জন, এগোটা ঠিক না আমারটা ঠিক, এটা ইনজেকশন হেনে ঢুকাই দিছে। মাওলায় আইছে না আমি মাওলার কাছে গেছি, ওই খবর নাই। আল্লাহ আমার সামনে হাজির না আমি আল্লাহর সামনে হাজির, ওই খেয়াল করব কখন? ওই যে এক সন্দেহ ঢুকাই দিছে বাতিলেরা। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সন্দেহ আর সন্দেহ আর সন্দেহ। আল্লাহ জানেন বাতিলেরা বলবে না নামাজ বাদ দাও, কিন্তু এমন মেডিসিন মারবে সন্দেহ ঢুকাই দিবে। আল্লাহ সব সন্দেহকে জবাই করে দিয়েছেন কোরআনের শুরুতে, লা রাইবা ফি। আমার কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে মানো, কিন্তু ওই আলেম নামের বাতিল কি পরিমাণ নিকৃষ্ট, বলে কোরআনের মধ্যেও জাল আছে। এবার যাইবেন কই? বাতিলের বিরোধিতা করা, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকের বিরুদ্ধে কথা বলা ফরজ। কি বলেন? বিরোধিতা করা কি ফরজ? উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আলেমরা ভণ্ডদের বিরুদ্ধে না বললে কে বলবে? আলেমরাই তো বলে না, তো কে বলবে বাতিলের বিরুদ্ধে? মানুষ দিক বিদিক হয়ে যাচ্ছে। জানাজায় দাঁড়াইছে, সেখানে সন্দেহ। কি আলহামদু ভরা লাগবে কি লাগবে না, একদল কয় ভরা লাগবে। এক সন্দেহ ঢুকছে, আসতেছে কোরবানি, সেখানে আর এক ইনজেকশন। কি জীবনভর আকিকা দিছো, কোরবানির সাথে দিতে পারবা না। আকিকার অংশ কোরবানির অংশের সাথে ভাগ করা যাবে না, বাস ইনজেকশন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইনজেকশন মেরে উম্মতের ইবাদতের মধ্যে সন্দেহ ঢুকাইয়া দিছে। আর আল্লাহ সন্দেহকে জবাই করে দিয়েছেন কোরআনের শুরুতে, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব, কোনো সন্দেহ নাই, হেদায়েত তাদের জন্য যারা মুক্তি ভাব দেখাবে, ইলমের বাহাদুরি করবে। নো, যারা আল্লাহকে ভয় করবে, হেদায়েত তাদের জন্য। যারা আল্লাহকে ভয় করবে না, তাদের জন্য হেদায়েত নাই।
আল্লাহকে ভয় না করারই প্রমাণ। এই কথা বলে কোরআনের মধ্যে জাল আছে, প্রমাণ তার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই। উম্মতের সামনে এই কথা কখনো বলতে পারে না কোনো আলেম। বেঈমানেরা বলতো মেনে নেওয়া যায়, একজন আলেম কিভাবে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে? বেঈমানরা বললে মেনে নেওয়া যায়, একজন আলেম যদি বলে কালেমা কুফরি, কেমনে মেনে নেই? এখানে যত মানুষ আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন কালেমা কুফরি, সবাই বলেন। যদি আলেম বলে কালেমা কুফরি, এই বিষয়ে কি আমরা চুপ থাকবো? এই বিষয় উম্মতের সামনে স্পষ্ট কথা বলে, বিরুদ্ধে কথা বলে উম্মতকে সতর্ক করা ফরজ। আর তোমারে আবার সিফাগল্লি দিয়ে ফতুয়া দিছে হিংসা। তুমি এখন ট্যাবলেট খাইছো কি? বাতিলের বিরুদ্ধে বললেই তোমার ওই বাতিল টাতেল নাই, তোমার অন্তরে মেডিসিন ঢুকাই দিছে হিংসা। কালেমারে কুফরি বলবে, এতে কোনো দোষ নাই, আমরা জবাব দিলে বলে হিংসা। আমাদের জবাব কি হিংসা না ফরজ? আল্লাহ হেদায়েত দান করুন। ইবাদত কার জন্য, কার তরিকায়? পীর সাহেবের, কোন নেতার তরিকা? কিয়ামত পর্যন্ত একটা রসুলের আদর্শ। এখন রসুলের আদর্শ তো আপনিও চিনেন না, চিনি না আমিও। চিনার জন্য, জানার জন্য কই যাবেন? ওলামায়ে আহলে হকের কাছে যাবেন। এরা কারা ওলামারা? আহলে হক ওলামারা কারা? 2 মিনিটে বলে দেই। আল্লাহ পাক কোরআনে তাদের পরিচয় দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এরা ওলামা, এরা আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো গুনাহ করবে না, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। পয়গম্বর হাদিসে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এতটুকু বললেই তো এনাফ। আর একটু ধাক্কা দিয়ে দিছেন নবী, এই উম্মত সাবধান, ও মাওলানা সাবধান। কি? লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। ও আলেম, যদি আলেম হও, মদিনার নবীর ওয়ারিস যদি দাবি করো, তোমার মূল পুঁজির নাম হলো এলেম। কোরআন হাদিসের এলেম নিয়ে জীবনটাকে সামনে আগাও, আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবেন। তবে সাবধান, তুমি টাকা পয়সার ওয়ারিস না, তুমি হইলা ইলমে ওহির ওয়ারিস। অতএব টাকা পয়সা তোমার পুঁজি না, টার্গেট না। তোমার টার্গেট আর পুঁজি হবে ইলমে ওহি। আমি আল্লাহ যা লাগবে সব দিব। এলেমের লাইনটা যদি আস্তে দুর্বল করে টাকা পয়সার দিকে নজর লাগাও, অপমান অপদস্থ তোমার জিন্দেগি অনিবার্য কারণ হিসাবে দাঁড়ায় যাবে। লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। টাকার পেছনে তুমি কেন? টাকা তোমার পেছনে ঘুরবে। আমার আব্বারে বেচলে, আমার 14 গোষ্ঠী বেচলে হেলিকপ্টারে উড়ার শখ মিটবে জীবনে? কথা হয় না। শত শত দরখাস্ত মাদ্রাসায় দিয়ে রাখছে হেলিকপ্টারে যায়। এখন বলছি আমি মাহফিল ডেলি একটা করব, 3-4টা করুম না। 3-4টা করার শক্তি নাই, ক্ষতি হয়, একটাই করব। একটা করতে গেলে মাদ্রাসা সব দিক ঠিক রাইখা কেমনে চলি? একজনে কে হুজুর 3টা বাদ দিয়ে একটাই করেন। একটা করলে আমরা যথেষ্ট পরিমাণ খেদমত করার চেষ্টা করব। আল্লাহ পাক এই সম্মান দিছেন আমার আব্বার নামের কারণে। হাটহাজারীর হুজুরের মুরিদ হইছে এই জন্য, চরমনার পীর সাহেবের মুরিদ হইছে এই জন্য, তাবলীগ করি এই জন্য, একমাত্র। আহা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক দেখাইতেছেন যে আমার এলেম তো আসমান থেকে আসছে, তুই এলেম যার সিনায় থাকবে সে তো উপরেই উঠবে, নিচে নামবে কেন? কথা বলেন না কেন? সে তো উপরে উঠবে। এটা এলেমের বরকত, আল্লাহর দেওয়া সম্মান, টাকার কেনা সম্মান। এজন্য উলামায়ে কেরাম যারা, এদের মধ্যে আহলে হক, তারা কারা?
গুনাহ করবে না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এরা টাকা পয়সার ওয়ারিস নয়, এরা ইলমে ওয়াহির ওয়ারিস। অতএব এই ওলামায়ে আহলে হকদের কাছে যাব, যাদের কথা শুনলে, বয়ান শুনলে আমল সুন্দর হয়, দিল নরম হয়, আমলের জন্য দিল তৈরি হয়। আর যাদের যেই আলেমদের কাছে গেলে আগে বিড়ি টানতো, এখন গাঞ্জা খাইতে মনে চায়, দাড়ি কাটতেছে আরো মনে চায়, বেপরদায় চলতেছে আরো মনে চায়, বুঝতে হবে তার ভেতরে নাপাকি ঢুকানো। এ আহলে হক পরিপূর্ণ নয়। যার বয়ান চলাফেরায় মানুষের আমল সুন্দর হয়, এরাই আহলে হক। ঈমান আকীদা পরিশুদ্ধ হয়। আর এটা তাকওয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ পাক উলামায়ে আহলে হকের সংস্পর্শে গিয়ে রাসূলের পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন।